আমি তৃষ্ণার্ত, আমাকে পানি দিতে হবে, আমি পানি পান করতে যাই। আপনার ঘরের কলসি খালি, কলসিতে 3 দিন পর্যন্ত পানি নাই। মদিনার আশেপাশে কোনো পানি নাই। আমার প্যারা নবী মুস্তাফা কাছে পানি চাই। নবী তো দেনেওয়ালা, সুবহানাল্লাহ। নবী দেনেওয়ালা, বলেন না নবী দেনেওয়ালা। আমার রাসূল মদিনা শরীফ যখন হিজরত করে চলে গেলে, মদিনার মানুষ দলে দলে যাকে যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাক ধরে ধরে ঈমানদার হয়ে যাচ্ছে। মদিনার পশু নবীর কালমা পড়া আরম্ভ করে দিল। মদিনার গাছপালা নবীজির কালমা পড়া আরম্ভ করে দিল। মদিনার পশু পাখি কালমা পড়া আরম্ভ করে দিল। মদিনার জমিনে জর্রা পরিমাণ একটা বালু থাকলে ওই বালি আমার নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে যায়। এই কারণে বুখারী শরীফে একটা ইমাম বুখারী বাব এনেছেন, বাবু ফজিলাতুল মদিনা। মদিনার মর্যাদা কেমন এই কথা বর্ণনা করতে গিয়ে তিনি আমার নবীর একটা হাদিসে পাক আনলেন, ওয়াল্লাহ আনতুরবাতাহুল মুমিনা। খোদার কসম করে বলছি, আমি নবী মক্কা শরীফ থেকে মদিনায় পাকে আসার কারণে মুসলমানের লাভ কি হলো, সারা বিশ্বের জমিনের সমস্ত বান্দাদের লাভ কি হলো। খোদার কসম করে বলছি, আমি নবী মুস্তাফার নবুয়তের কদম পাক যখন সেই মরা মদিনার মাটিতে পড়লো, মদিনার মাটি আমি নবীর কালমা শরীফ পড়ে নিল। মদিনার গাছপালা আমি নবীর কালমা শরীফ পড়ে নিল। পাথরখানা কালমা শরীফ পড়ে নিল। খোদার কসম করে বলছি, মদিনার সব কিছু মানুষের মতো ঈমান। একটা কূপ বলে নবী ঘোষণা দিয়েছেন, এই কূপ ইহুদিদের আন্ডারে ছিল। সারা মদিনার মানুষ এই কূপের পানি, এই কূপের পানি খেয়ে বাঁচত। কিন্তু ইহুদিরা এইভাবে এজিদারা যেভাবে ফুরাত নদীর পানি ইমামে হুসাইনের জন্য বন্ধ করে দিল, আমার দয়াল নবী মুস্তাফার সাহাবীদের জন্য মদিনার পানি ইহুদিরা বন্ধ করে দেয়। সিদ্দিক আকবর আসে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। ফারুক আযম আসে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। উসমান গনি আসে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে আসে। পানির অপর নাম জীবন, পানিকে মানুষ বাঁচে। রাসূল আমাদের কাছে পানি নাই। আমার নবীর জজ্বা এসে গেল, সিদ্দিক তুমি বাসন তালা বাসন নিয়ে আস, কাজম তুমি কলসি নিয়ে আস, উসমান গনি তুমি কলসি নিয়ে আস। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা ড্রাম নিয়ে আস। আরে পানি তো বন্ধ, দয়াল নবী পানি কোথা থেকে দেবে? আরে যখন সকলে খালি খালি কলসি নিয়ে আসলো আর ড্রাম নিয়ে আসলো আর কলস নিয়ে আসলো, আমার নবীর সামনে রাখলো। আমার প্যারা নবী মুস্তাফা নবুয়তের 5টা আঙ্গুল মোবারক এইভাবে ধরেছেন। আল্লাহ 5টা আঙ্গুল থেকে হাউজে কাউসারের পানি বর্ষণ করে করে আল্লাহ ज़मीं मैली नहीं होते ज़मन मेरा, ज़मीं मैली नहीं होते ज़मन मेरा, मोहम्मद के गुलामों का कफन महला नहीं होता, ज़मीं मैली नहीं होते ज़मन मेला।
প্যারা হাজরিন, পানি ভরে দিলেন। আমার নবী দিতে পারে কি পারে না? ক্ষমতা এটা আল্লাহ আমার রাসূলকে ও তেতুল হাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ইমাম বুখারী শরীফে লিখেছেন, আমার দয়াল নবী মুস্তাফা যখন আসলেন, আমার নবীর রবিউল আউয়ালের 12 তারিখ দেখে আল্লাহ সমস্ত নিয়ামতের চাবিকাঠি নবীর হাতে গছিয়েছে। কত নিয়ামত মানা নবী। সাহাবীরা পানি পান করলো, কয়েকদিন পরে পানি শেষ হয়ে গেল। নবী পানি নাই, পানি নাই, পানি নাই, পানি যেগুলি পেয়েছে শেষ হয়ে গেছে। আমার রাসূল বলেন, হে সিদ্দিক ফারুক আযম উসমান গনি মাওলা আলী, আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন, আমি নবীকে 8টা জান্নাতের মালিক বানালেন। আজকে তোমাদেরকে বলছি, আমি আর পারছি না, আমি নবী 8খানা জান্নাত বিক্রয় করা আরম্ভ করে দেব। আমি জান্নাত বেহেশত বেচে ফেলব। বেহেশত বানিয়েছেন কে? আল্লাহ। কিন্তু বেচার জন্য ক্ষমতা দিয়েছে আমি নবী। আমি বেহেশত দুনিয়াতে বেচতে পারি। বেহেশত দুনিয়াতে কি পারি? বিক্রয় করতে পারি। আমি বেহেশত বিক্রয় করে দেব। তোমাদের মধ্যে বেহেশত কেনার মতো কেউ আছে? সিদ্দিক আকবর মনে মনে বলতেছে, আমি সারা দুনিয়ার বড় পয়সাওয়ালা হলেও তো বেহেশত কেনার ক্ষমতা তো আমার কাছে নেই। ফারুক আযম মনে মনে বলছেন, সমস্ত সাহাবীরা বলছে, কিন্তু সবচেয়ে বুদ্ধিমান ছিলেন উসমান গনি জিন্নাউরাইন। ইনি আদব নিয়ে দাঁড়িয়ে গেলেন, রাসূল, আমরা যত বড় পয়সাওয়ালা হই না কেন, ব্যস্ত কেনার মতো ক্ষমতা তো আমাদের কাছে নাই। আপনি একটু নবুয়তের নজর দিয়ে যদি দয়া করেন, আমি উসমান বলে দিচ্ছি আমি কিনে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিনব। আমার নবী বলেন, উসমান, ইহুদিরা কষ্ট পড়ে গেছে, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণে, মুসলমানদের জন্য পানি বন্ধ করে দেওয়ার কারণে এরা গরিব হয়ে গেছে। এখন তাদের টাকার অভাবে এরা মদিনার বড় কোন বীর রুম বিক্রি করে দেবে। উসমান, তুমি টাকার বস্তা নিয়ে যাও, যদি তারা বিক্রি করে দেয়, উসমান তুমি বীরের রুমটা মুসলমানের জন্য কিনে দেবে, আর আমি নবী এটার বিনিময়ে 8টা জান্নাতের তোমার জন্য দলিল করে দেব। ওই বুখারী শরীফ খুলে, বুখারীতে মানাকিব মনে আছে, ইশতারা উসমান ইবনে আফফান আল জান্নাত ইয়াউমা রুমা। উসমান গনি জিন্নাউরাইন দৌড় দিলেন। ইহুদিরা বলে, উসমান কেন আসলো? শুনেছি তোমরা নাকি মদিনার কুয়া বিক্রি করে দেবে। হ্যাঁ হ্যাঁ, কেনার মতো কেউ আছে? বলে, আমি উসমান আছি। কত টাকা দিতে পারবে? ওর কাছে যত বস্তা আছে সব বস্তা দিয়ে দেব, কিন্তু তোমাদের এই কুয়াটা লাগবে। এখনো মদিনার ওই কুয়াটা মুসলমানের জন্য ওয়াকফ করা, সেই ওয়াকফের দলিল এখনো মদিনা শরীফ আছে। এটা যখন কিনে আনলেন, আমার নবী খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমরা নামাজ বাদ দিই, নবী নামাজ বাদ দেয় না, নবী তাহাজ্জুদ বাদ দেয় না। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়েন। আমাদের জন্য তাহাজ্জুদ সুন্নাত, আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ। আমার নবী তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়েন। আজকে নিদ্রা থেকে উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য। আমার নবী বলেন, আমার রাসূল বলেন, হে আমার সাহাবীরা, আজকে ওযু করব যে কুয়া উসমান গনি মুসলমানের জন্য কিনে দিয়েছি, আমি নবী ওই কুয়াতে ওযু করব। আমার নবী তাহাজ্জুদের ওযু করতে গেলেন, ওযু করলেন। আমার নবীর একটু তুতু মুবারক, ওযু করার পরে
ওই পানিতে ফেলে দিলে, ও আমার সাহাবীরা রে, আমার উম্মতের জন্য এই পানি শেফা। উম্মতের ক্যান্সার হবে, ডায়াবেটিস হবে, উম্মতের টিবি বিমার হবে, উম্মতের কঠিন কঠিন বিমার হবে। আমার উম্মতেরা মান্নাত করে নিয়ত করে এই কূপের পানি যদি পান করে, খোদার কসম করে বলছি আমার উম্মত ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বীরে রুম। আমার নবী উযু করে দোয়া করলেন, আজ থেকে কিয়ামত পর্যন্তের জন্য এটা মদিনার কুয়া নয়, এটা বেহেশতের একটা কুয়া। এটা বেহেশতের একটা কুয়া। আরে ইমাম হোসেন বলেন, না না, আপনি তো উম্মতের তৃষ্ণা লাগলে পানি দিতে পারেন, সিদ্দিক আকবরকে পানি দিতে পারেন, ফারুক আজমকে পারেন, আমি নাতি হইয়া কেন পাবো না? না না, পানি দেন, পানি দেন, পানি দেন, আমার পানি লাগবে। আমার নবীর কাছে পানি নাই, ফাতেমার ঘরে পানি নাই, কলসিতে পানি নাই, মদিনার আশেপাশে পানি নাই। আমার নবী ইমাম হুসাইনকে কষ্ট দিতে পারে না। হুসাইন দেখো, আমি নবী মুস্তাফা আমার জিহ্বাটা বের করে দেব, তুমি আমার জিহ্বাতে তোমার মুখটা লাগাইয়া দেবে। যেইভাবে খেজুর গাছে খেজুর রস নেওয়ার জন্য আমরা একটা সঙ্গী বসিয়ে দিই, ওখান থেকে টপ 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 করে পানি পড়ে, রস পড়ে, কলসি ভরপুর হয়ে যায়। আমার প্যারা নবী মুস্তাফা বলেন, আমি ফাআদাল্লাহ আলাহু লিসানাহু, ইমাম হুসাইনের জন্য আমার প্যারা নবী জিহ্বাটা বের করে দিলেন। নাতিরে, তুমি আমার জিহ্বার সাথে তোমার মুখটা লাগায় দাও। আজকে নবী মুস্তাফার জিহ্বা থেকে ইমাম হুসাইনের কলবে হাউজে কাউসারের পানি বর্ষণ। হাউজে কাউসারের পানি কি হবে? বর্ষণ হবে। ইমাম হুসাইন আমার নবীর জিহ্বাটা ধরার পর আর জিহ্বা ছাড়ে না, পানি করে তো মজা পেয়েছে, জিহ্বার ছাড়ে না। নাতিরে, তুমি কি এখনো পান করতে পারো নাই? তোমার পানির তৃষ্ণা কি এখনো যায় নাই? ইয়া রাসূলুল্লাহ, জন্মের পর থেকে এই পর্যন্ত দুনিয়াতে এমন পানি কোনোদিন পান করি নাই, যত পান করি তত মজা লাগে। হাত্তা হাদা ওয়া সাকানা। ইমাম হোসেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আওলাদুর রাসূল দুনিয়াতে থাকতে হবে, আওলাদুর রাসূলের কলব বেলায়েতে ভরপুর থাকতে হবে। নবী গো, আপনার এই জবান থেকে বেলায়েতের রসগুলি আমি একেবারে ভরপুর করে নেব। ইমাম হুসাইন, না না, সবাই বলে আপনি ইমামুল আম্বিয়া, সবাই বলে আপনি কি? কে বলতেছে? হুসাইনে বলতেছে। সবাই বলে ইমামুল, আমি বলি ইমামুল আম্বিয়া। না না, জিজ্ঞেস করতে চাই, আপনি বড় না আমি হুসাইন বড়? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বড় না আমি হুসাইন বড়? আমার রাসূল তাজ্জুব হয়ে গেলেন, এত মাসুম বাচ্চা, ছোট বাচ্চা পাণ্ডিত্যপূর্ণ এই রকমের আওয়াজ দেয়, কথা বলে, আমি কি উত্তর দেব? নাতি, আজকে উত্তর আমি দেব না, আজকে তুমি দিবা। ইমাম হোসেন আস্তে করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইসলামী শরিয়া অনুযায়ী ইমামুল আম্বিয়া বানিয়েছেন, সেটা সত্য, চিরন্তন সত্য, কিন্তু আমি হুসাইনকে এমন কিছু গুণ, নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, সেই গুণের কারণে, নিয়ামতের কারণে একদিক দিয়ে আমি আপনার চেয়ে বড়, আমি আপনার চেয়ে। আমার রাসূল বলেন, তোমাকে ব্যাখ্যা করতে হবে, তুমি যে বড় দাবি করছো এটার প্রমাণ দিতে হবে। ইমাম হুসাইন বলেন, নানা রে, আমার নানা জানের নানা জান হলেন ইমামুল আম্বিয়া। সারা পৃথিবীতে
ইমামুল আম্বিয়া আছেন একজন, সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে ইমামুল আম্বিয়া কয়জন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হলাম আমি, আপনি আমার নানা। কেউ যদি জিজ্ঞেস করে হুসাইন তোমার নানাকে, আমি বলবো আমার নানা ইমামুল আম্বিয়া। কিন্তু আপনি নবীকে যদি কেউ জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনার নানাকে, আপনি কোনোদিন ইমামুল আম্বিয়া বলতে পারবেন না, শুধু বলতে পারি আমি হুসাইন। কিন্তু আপনার নানা বাংলার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর শহীদ করলাম, নবীর শহীদ করলাম নিষ্ঠুর জিদিনায়, কারবালার মা বলে হনা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নানা এদিক দিয়ে আমি হুসাইন বড়, নানা আমি হুসাইন, আম্মা জানের নাম ফাতেমা। এই ফাতেমার নাম যে আল্লাহ কুদরতের কলম দিয়ে কোরআন লিখেছেন, আমার মা ফাতেমা, আমার মা ফাতেমার নাম আল্লাহ এই কলম দিয়ে লিখেছেন। আমার মায়ের নাম রেখেছেন আল্লাহ। আমার মা হলে আটকানা জান্নাতের সরদারিনী। নবী আপনি কিয়ামত পর্যন্ত বলতে পারবেন না আপনার মা আটকানা জান্নাতের সরদারিনী। এটা আপনি দাবি করতে পারবেন না। এই কথাটা দাবি করতে পারি আমি হুসাইন, এই কথাটা দাবি করতে পারি কে? কারণ আল্লাহই বলেছেন ফাতেমা হলেন আটকানা জান্নাতের সরদারিনী। নবীরে এদিক দিয়ে আমি হুসাইন বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শের খুদা আলী, আমার বাবা, ইনাকে আল্লাহ টাইটেল দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। সানি খুতবায় প্রতি জুমাবাদ সারা পৃথিবীর মিম্বর শরীফে ইমাম সাহেব আসাদুল্লাহিল গালিব বলে বলে ফেনা তুলে। এটা আমার বাবার টাইটেল। আল্লাহ টাইটেলটা হুসাইনের বাবাকে দিয়েছে, আপনি নবীর বাবাকে দেয় নাই। এদিক দিয়ে আমি বড়। এইভাবে যখন বললেন আমার নবী ইমাম হুসাইনকে কলিজায় বেঁধে নিলেন, আমার পেয়ারা নবী ইমাম হুসাইনকে কলিজায় বেঁধে নিলেন। এই কারণে হুসাইনকে আমার নবী বেশি প্যার করেন, আদর করেন, মোহব্বত করেন। আজকে 14 তারিখের চাঁদ উদয় হলো। আমার নবী বলেন ফাতেমা আমার নাতি হুসাইনকে আমি নবীর কোলে দাও। ফাতেমা আমার রাসূলের কোলে ইমামে হুসাইনকে এনে দিল। ইমামে হুসাইনকে কোলে নিয়ে আমার রাসূল বসে আছেন। আসমানের তারকা দেখা যায়, আসমানের চন্দ্র দেখা যায়। আল্লাহ আরশ মহল্লার দরজা খুলে আমার নবীকে দেখে জিবরিল, ও জিবরিল তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো কেন? তাড়াতাড়ি তুমি কারবালার ময়দানে যাও। ওখান থেকে এক টুকরা মাটি নিবা, ওই মাটি কেন তুমি বেহেশতের একটা বোতলের ভিতরে ভরবা। কারবালার ময়দান থেকে
মদিনা শরীফের মাটি আসবা, মাঠে এসে আমার নবী হুসাইনকে নিয়ে বসে আছে। আমার রাসূলকে সালাম দিয়ে ইমাম হুসাইন সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করবা, এই কথাটা বলবা। জিবরিল আমিন কারবালায় গেলেন, ওখান থেকে এক টুকরো মাটি আনলেন, আমার রাসূলকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মাতাকা তাকতুলা ইবনাকা হাযা ওয়া উম্মি বিয়াদিহি ইলাল হুসাইন। জিবরিল আমিন আমার রাসূলের কুলে ইমাম হুসাইনকে ইন্ডিকেট করে এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে ইমাম হুসাইনকে দেখিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নাতির গলায় চুমু দেন, যে নাতির কপালে চুমু দেন, যে নাতির সিনায় পাকে চুমু দেন, ওই হুসাইনকে এত বেশি প্যার করেন, মহব্বত করেন, আপনার জানের চেয়ে বেশি ভালোবাসেন, আপনার ছেলে মেয়ের চেয়ে বেশি মহব্বত করেন। কিন্তু আল্লাহ একটা কথা বলেছে, সেটা হলো একদিন না একদিন এই ইমাম হুসাইনকে কারবালার মাঠে জালিমরা শহীদ করে দেবে। এই কথা যখন বলেন, জিবরিল কেমনে জানো? নবী আমি জানি। কেমনে? লামকানের খোদা আমাকে কারবালার মাঠে পাঠিয়েছে, আমি কারবালায় গেলাম, ওখান থেকে একটু আল্লাহর নির্দেশে মাটি নিলাম, মাটিটা নিয়ে আপনার কাছে এলাম। ফাতাহু বিতরবা, একটু করে মাটি আনলাম। আমার নবী বলেন, জিবরিল মাটি কানা আমাকে দাও। যখন জিবরিল আমিন আমার রাসূলের হাতে মাটি কানা দিলেন, আমার নবী মাটি থেকে সুগন্ধি নিলেন। ফাদাম্মুহু ইলা সদরি, আমার নবী সুগন্ধি নিয়ে ইমাম হুসাইনকে সিনায় পাকের সাথে দুই হাত মোবারকে চাপে ধরলেন। চাপে ধরে আমার নবী ছোট বাচ্চার মতো আমার নবী কাঁদে। সমস্ত মদিনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলে বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলেন, আপনি কাঁদেন কেন? উম্মে হাবিবা জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন? উম্মে সালমা জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন? আমার নবী বেশি বেশি কাঁদে। ও আমার পরিবার, জিবরিল আমিন এই মাত্র এসে কারবালার জমিন থেকে আমাকে একটু করে মাটি দিয়ে গেল। আমি সে মাটি থেকে সুগন্ধি নিলাম, ওই মাটি থেকে আমার হুসাইনের তাজা রক্তের খুশবু বের বের। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবী বরদাশ করব কেমনে? আমার এই হুসাইনকে শহীদ করে দেবে। আমার রাসূল আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। বাবা, আমার হুসাইনকে 61 জেনারেশনে কারবালা প্রান্তরে শহীদ হওয়ার আপনি ব্যবস্থা করে দাও। আমার হুসাইনের তাজা রক্ত রাখবে, আমি নবীর ধর্ম জিন্দা করার জন্য, আমি নবীর শরীয়ত তাজা করার জন্য হুসাইনের রক্তের প্রয়োজন। আল্লাহ, আমার হুসাইনকে তুমি ক্ষমতা দাও। আমার হুসাইন কারবালাতে রক্ত ঝরাবে, আর আমি নবীর সেই রক্তের একটা ফোঁটার বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়ে নেব। আল্লাহ